হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের 2025 সালে রিলিজ হওয়া ইট ফিটস নামের একটি মুভি সম্পূর্ণ বাংলায় এক্সপ্লেন করে শোনাবো। গল্পের শুরুতেই আমরা সিনথিয়া নামের একজন ডক্টরকে দেখতে পাই এবং সে খুবই অভিজ্ঞ একজন মনোরোগ বিশেষজ্ঞ ছিলেন এবং তার দাবি ছিল যে সে রোগীদের অবচেতন মনের ভিতরে প্রবেশ করে মনের গভীরে লুকিয়ে থাকা ভয় এবং মানসিক রোগ বুঝতে পারে এবং এগুলোর চিকিৎসাও করাতে পারে। র্যালিকে সবেমাত্রই নিয়ে যাওয়া হয়েছে সেই সাহায্য চাওয়ার জন্য। সে কেবল সিনথিয়ার কাছে এসেছিল। সিনথিয়া বিশ্বাস করতেন যে মেয়েটি সেখানে খুবই বিপজ্জনক কিছু শক্তির অধিকারী হয়ে আছে, যার সাথে লড়াই করার ক্ষমতা কারোরই নেই, কেননা তার স্বামীও এই ধরনেরই কিছু শক্তির সাথে লড়াই করতে করতে নিজের জীবন দিয়ে দিয়েছে এবং এই ভয়ের কারণে সিনথিয়া এই বিষয়ে হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানিয়ে দেয়। কিন্তু সিনথিয়ার মেয়ে জর্ডান তার মায়ের থেকে সম্পূর্ণ আলাদা চিন্তাভাবনার মানুষ ছিল, যার জন্য সে বলতে থাকে এই সব তার কাছে উপেক্ষা করা ঠিক মনে হয়নি। মা যখন পরিষ্কার করতেন তখন সে অস্বীকৃতি জানালো। জর্ডান রাগ করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। পরের দিন জর্ডান চুপি চুপি সেই মেয়েটিকে বলল সে র্যালির বাড়িতে পৌঁছে গেল এবং সে দরজায় কড়া নাড়ল, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না এবং তার মনে হচ্ছিল তাকে কেউ মনে হয় বেসমেন্টে আটকে রেখেছে। জর্ডান সন্দেহ করছিল যে রাইক বাড়ি ফিরে এসেছে। ঘরের ভেতরে সে রাইলিকে খুঁজতে থাকে এবং তার নাম ধরে ডাকতে থাকে এবং খুঁজতে খুঁজতে সে একটি দরজা খোলে, কিন্তু সেই দরজার পিছনে শুধুমাত্র একটি আলমারি ছিল এবং সেটি তালাবদ্ধ অবস্থায় ছিল এবং সে একটি স্ক্রুড্রাইভারের সাহায্যে সেই তালাটিকে ভেঙে দরজাটি খুলে ফেলে এবং সে নিচের দিকে একটি বেসমেন্ট দেখতে পায়। ভয়ে থাকা সত্ত্বেও সে নিচের দিকে নেমে গেল। সেখানে থাকা অন্ধকার তাকে আরও বেশি ভয়ভীত করে ফেলছিল। সে তখন তার মাকে ফোন করতেই যাবে, তখনই রাইলি একটি দরজার পেছন থেকে বেরিয়ে আসে। যখন জর্ডানের জ্ঞান ফিরে এলো তখন সে একটি অপরিচিত, ভয়াবহ এবং রহস্যময় জায়গায় নিজেকে আবিষ্কার করলো এবং সেখানে খুবই ভয়ঙ্কর চেহারাযুক্ত একটি মহিলা ছিল, অর্থাৎ সে কোনো প্রেতাত্মা বা আত্মা হতে পারে। সে তাকে জানায় আমি একজন মহিলাকে এখানে আটকে থাকতে দেখেছি। এদিকে র্যালির বাবা ছিলেন একজন বিপজ্জনক এবং চালাক মানুষ এবং তার পরবর্তী শিকার ছিল জর্ডান। র্যালি তার বাবার সাথে জর্ডান যখন জিজ্ঞেস করলো তখন সে জর্ডানকে ধরে দাঁড়িয়ে রইল। সে জর্ডানের ফোন কেড়ে নিয়ে সিনথিয়াকে কল দিল এবং সে মেসেজ করলো যে সে তার বন্ধুর বাড়িতে আছে। এরপরেই সে ফোনটি ভেঙে ফেললো। তারপরে সে রাইলির কাছে যায় এবং পালানোর প্রস্তুতি নিতে থাকে, কিন্তু রাইলি চলে যাওয়ার আগে লুকিয়ে ভিতরে ঢুকছে। এটা কেবলই তার সুরক্ষার জন্য, কেননা সে কোনো নিরপরাধ ব্যক্তিকে শেষ করতে চায় না। জর্ডান নিজেকে এবং একজন নিষ্পাপ মহিলাকেও মুক্ত করেছিলেন, কিন্তু যখনই সে বাইরে বের হওয়ার চেষ্টা শুরু করে দিল তখনই সে একজন বন্দুক হাতে নেওয়া লোকের মুখোমুখি হলো। র্যালি তৎক্ষণাৎ জর্ডানের সামনে এসে গিয়ে তাকে রক্ষা করার চেষ্টা করছিল এবং সে তার বাবাকে বারবার রিকোয়েস্ট করছিল যে র্যালি কোনো ভুল পদক্ষেপ উঠাবে না। এরপরে পিছনে থাকা সেই বন্দি মহিলাটি তার বাবার উপরে আক্রমণ করে দেয় এবং এই হুড়োহুড়ির ভিতরে তার বাবার বন্দুক থেকে একটি গুলি ছিটে তাকে আঘাত করে ফেলে এবং রাইলি আর বেশিক্ষণ ঠিক থাকতে পারলো না, সে মাটিতে অজ্ঞান হয়ে গেল। জর্ডান তার কানে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব শব্দ শুনতে পাচ্ছিল। এরপরে সে খেয়াল করে একটি ভয়ঙ্কর কালো ছায়া তার সামনে দাঁড়িয়ে আছে। আসলে রাইলির মৃত্যুর পর তার শরীরে লুকিয়ে থাকা অশুভ আত্মা একটি নতুন দেহ ধারী করে এখন তার সামনে দাঁড়িয়ে আছে এবং জর্ডান একটি নতুন শরীর হওয়ার জন্য একদম পারফেক্ট ছিল। ভয়ে ভীত জর্ডান ভয় পেয়ে সেই বাড়ি থেকে দৌড়ে বাড়ির বাইরে পালিয়ে যেতে শুরু করে। তখনই সে তার মা সিনথিয়াকে সেই দিকে আসতে দেখে এবং ভয়ে সে দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। অন্যদিকে ওই লোকটি গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছিল। এর পরের দিন বেসমেন্টে কিছু মৃতদেহের অবশিষ্টাংশ দেখতে পেয়ে পুলিশদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল যে জর্ডান একা ছিল এবং পুলিশ সেই লোকটির সন্ধান করছিল এবং জর্ডানকেও অনেক জিজ্ঞাসাবাদ করছিল। কিন্তু যখনই সে বাড়িতে আসলো তখন সে আবারও তার মায়ের কাছ থেকে সাহায্য চাচ্ছিল। সিনথিয়া এখনও ভালো ছিল এবং ভীত ছিল, কেননা তার স্বামীর মৃত্যু এখনও তার বিভিন্ন কাজে বাধা দিচ্ছিল। এই সমস্ত জিনিস নিয়ে সে তার মেয়ের জন্য অনেক উদ্বিগ্ন হয়ে পড়ে এবং সে ভাবতে থাকে যে যাই কিছু হয়ে যাক না কেন সে তার মেয়েকে ঠিক করেই ছাড়বে। এরপরেই সে তাদের একজন পুরাতন বন্ধুকে তাদের বাড়িতে ডাকে, যিনি আধ্যাত্মিক এবং মায়াবিক শক্তির অধিকারী ছিলেন। সিনথিয়া তাকে সতর্ক করে দিয়েছিলেন যে তুমি যদি কিছু গড়বড় জিনিস লক্ষ্য করো তাহলে সে যেন তার সেই ঘোরটি কাটিয়ে তাকে এই দুনিয়াতে আবারও ফেরত নিয়ে আসে। এরপরে সিনথিয়া জর্ডানের দুই চোখের মাঝখানে দুটি আঙ্গুল রেখে দেয় এবং মন্ত্র পড়তে শুরু করে
এবং শীঘ্রই জর্ডানের অন্তরাত্মা হয়ে উঠল এবং সে পৃথিবীতে প্রবেশ করলো এবং সে সেই পুরনো দিনের বাড়িটির সামনে পৌঁছে গেল এবং সে সেখানে একটি ছোট্ট মেয়েকে দেখতে পায়, যেটা আসলে জর্ডানেরই ছোটবেলার অংশ ছিল। এরপরেই সে ঘরটির ভিতরে প্রবেশ করলো এবং সর্বত্র সে বিজ্ঞাপন দেখে ফেললো। এগুলো পুরো দেয়াল জুড়েই ছিল। এসব দেখে মনে হচ্ছিল কোনো অশুভ শক্তি এই সম্পূর্ণ বাড়িটিকে কয়েদ করে রেখেছে। এরপরে সেই অদ্ভুত আত্মাটি তার সামনে চলে এলো এবং সেই আত্মাটি তার উপরে আক্রমণ করে দেয় এবং এই আক্রমণের প্রভাব বাস্তব দুনিয়াতে হচ্ছিল। তার জন্য তাকে চড় মেরে তার বাস্তবের দুনিয়ায় ফেরত আনা হয় এবং এটা স্পষ্ট হয়ে গিয়েছিল সেই অশুভ শক্তিটি সিনথিয়ার থেকে অনেক শক্তিশালী ছিল, কিন্তু তারা হার মানছিল না এবং এগুলোর ব্যাপারে আরও গবেষণা করার জন্য তারা আরও জানতে পারে সেই ব্যক্তিটির লোকও এই আত্মাটির দ্বারা বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েছে, কিন্তু তাদের মৃত্যু 1 মাস আগেই হয়ে গিয়েছিল। এরপর সে তাদের চিকিৎসা করানোর জন্য একজন ডাক্তারের কাছে যায়, কিন্তু ডাক্তার তাদের স্পষ্ট জানিয়ে দেয় যে এই ধরনের জিনিস সে হ্যান্ডেল করতে পারবে না। এছাড়াও ডক্টরটি আরও জানে সে তার 40 বছরের জীবনে এরকম ভয়ঙ্কর ঘটনা কখনোই খেয়াল করেনি। এদিকে জর্ডান ঘুমের ভিতরে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখে। সে স্বপ্ন দেখতে পায় সে একটি পুরানো বাড়িতে রয়েছে এবং চারদিকেই সে গাছের শিকড়ও দেখতে পায় এবং উপরে যাওয়ার জন্য একটি সিঁড়িও ছিল এবং আচমকায় সেখান থেকে কিছু গাছের শেকড় এসে তাকে আক্রমণ করতে নিলেই ভয়ে তার ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে ভয়ে হাঁপাচ্ছিল, কিন্তু তখনই অদ্ভুতভাবে তার ঘরের দরজা আপনা আপনি খুলে যেতে শুরু করে। জর্ডান ভয়ে ভয়ে সামনের দিকে এগিয়ে যায় এটা দেখার জন্য যে সেখানে আসলে হচ্ছেটা কি, কিন্তু জর্ডানের পিছনে একটি ভয়ঙ্কর অশরীরী শক্তি ছিল, সে সেটা খেয়াল করেনি। এরপর আগাতে আগাতে যখন সে রান্নাঘরে যেতে থাকে তখনই একটি ভয়ঙ্কর হাত পেছনে থেকে সামনের দিকে আসতে শুরু করে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই সিনথিয়া বাড়িতে চলে এসেছে এবং সে তার বন্ধুকে বেহুশ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখছে। এছাড়া তাকে জর্ডানকে খুঁজে পাচ্ছিল না, যার জন্য তারা পুলিশের সহায়তা চায় এবং পুলিশ তাদেরকে আশ্বস্ত করে যে সে তাদের পুরোপুরি সাহায্য করতে রাজি। এদিকে জর্ডান সেই ভয়ঙ্কর লোকটির সাথে একটি শুনশান জায়গায় চলে এসেছে জঙ্গলের ভেতরে। এদিকে জর্ডান একটি বাক্সের ভিতরে বন্দি অবস্থায় ছিল এবং সে বাইরে বেরিয়ে আসার জন্য জোরে জোরে চিৎকার করতে থাকে এবং সেখানে একটি লোক আসে এবং সেই বাক্সটি খুলে জর্ডানকে দেখতে পায় এবং জর্ডানও এই লোকটিকে চিনতে পারে। এই লোকটি সেই ভয়ঙ্কর লোকটি ছিল এবং সেই ভয়ঙ্কর লোকটি তাকে মাটির ভিতরে পুঁতে ফেলতে শুরু করে। এদিকে সিনথিয়া পুলিশ স্টেশনে বসে খুব আতঙ্কের ভিতরে ছিল তার মেয়েকে নিয়ে এবং কোনো খবরের আশায় তার মনটা আনচান করছিল এবং তখনই সেই লোকটি নিজে থেকেই সেই পুলিশ স্টেশনে চলে আসে এবং সিনথিয়া তাকে রিকোয়েস্ট করে যে জর্ডানের লোকেশন কোথায় সেটা জানার জন্য। তখন সিনথিয়া পুলিশকে বারবার রিকোয়েস্ট করতে থাকে যে আমি ওই লোকটির সাথে একাকে কিছুটা কথা বলতে চাই। আসলে সিনথিয়া একজন মনোরোগ বিশেষজ্ঞ হওয়ার পাশাপাশি সে টেলিপ্যাথির সাথেও যুক্ত ছিল এবং এগুলোকেও সে নিয়ন্ত্রণ করতে পারত। এর জন্যই সে সেই অপরাধীটির সামনে গিয়ে তার মনের ভিতরে প্রবেশ করে তার মেয়ের লোকেশন সম্পর্কে জানতে পারবে এবং অনেক রিকোয়েস্ট করার পর অবশেষে পুলিশ তাকে পারমিশন দিয়ে দেয়। এদিকে সিনথিয়া ধ্যান মগ্ন হয়ে সেই লোকটির চেতনার ভিতরে প্রবেশ করে। সেই লোকটির মনের ভিতরে অনেক ভয় এবং অন্ধকারে পরিপূর্ণ ছিল এবং তার মনের ভিতরে দিয়ে চলতে চলতে এক সময় সিনথিয়া একটি দৃশ্য দেখতে পায়। সেখানে সে জর্ডানকে জীবিতই দাফন করে ফেলেছে, যার জন্য তারা জর্ডানকে বাঁচানোর জন্য সেই জঙ্গলের ভিতরে যেতে শুরু করে। কিন্তু জঙ্গলটা এতটাই বড় ছিল যে সেখানে জর্ডানকে খোঁজা একটি খড়ের গাদায় একটি সুই খোঁজার মতো। এদিকে জর্ডান ভিতরে বদ্ধ অবস্থায় সে অশরীরীদের সাথে ভয়ঙ্কর সব পরিস্থিতি মোকাবেলা করছিল এবং এগুলোর মধ্যে ধীরে ধীরে সিনথিয়া জর্ডানের দিকে অগ্রসর হতে শুরু করে এবং একটা সময় সে জর্ডানের সেই লোকেশনে পৌঁছে যায়। এদিকে সিনথিয়া সেখানে এসেই মাটি খোঁড়া শুরু করে দেয় তার মেয়েকে বাঁচানোর জন্য। সে তার মেয়েকে বেহুশ অবস্থায় দেখতে পায় এবং সিনথিয়া বুঝতে পারে যে জর্ডানের শরীরের ভিতরে যে অশুভ শক্তিটি রয়েছে সেটিকে বের করে ফেলতে হবে। সিনথিয়া আবারও জর্ডানের কপালের উপরে তার 2টি আঙ্গুল রাখে এবং তার মনের ভিতরে প্রবেশ করে এবং এবারেও সে সেই পুরনো ঘরটির সামনে পৌঁছে যায় যেখানে জর্ডানের সম্পূর্ণ ছেলেবেলাটি কেটেছে। নিজের মেয়েকে বাঁচানোর জন্য ভয়ভীত হয়ে সে সেই বাড়িটির দোতলায় পৌঁছে যায় এবং যখনই সে দোতলায় পৌঁছালো তখনই তার চোখ বেয়ে জল গড়ে পড়তেছিল, কেননা দোতলায় এসে সে তার স্বামীর
নিজেকে শেষ করে ফেলার দৃশ্যটি তার চোখের সামনে দেখতে পায়। তখনই সে বুঝতে পারে যে অন্ধকারে কেউ না কেউ তো অবশ্যই লুকিয়ে আছে। তখনই একটি অশুভ শক্তি এসে তার গলা চেপে ধরে। তখনই সিনথিয়া আবারও তার হাতের দুটো আঙ্গুল সেই শয়তান আত্মাটির কপালের উপর রাখে এবং মন্ত্র পড়তে শুরু করে। এবং সিনথিয়া সেই শয়তানের মেমোরির ভিতরে প্রবেশ করে ফেলে। সেখানে সে নিজেকে একটি গুহার ভিতরে আবিষ্কার করে এবং জায়গাটি খুবই ভয়ঙ্কর এবং রহস্যময় ছিল। এবং চলতে চলতে সে একটি অদ্ভুত স্থানে এসে পৌঁছায়, যেখানে একটি ভয়ঙ্কর শয়তান একটি সিংহাসনে বসে রাজার মতো করছে। এবং তারা দুজনে যখনই লড়াইয়ের জন্য অগ্রসর হবে, তখনই সিনথিয়া একটি গলা শুনতে পায়। তখনই বাইরে থাকা পুলিশগুলো সিনথিয়ার উপরে জোরে জোরে শব্দ করতে শুরু করে। এদিকে শয়তানের দুনিয়ায় সিনথিয়া মাটিতে পড়েছিল এবং শয়তান তার উপরে আক্রমণ চালাচ্ছিল। এদিকে সিনথিয়া এবং জর্ডান দুজনে মিলে সেই শয়তানদের উপর আক্রমণ করে তাদেরকে শেষ করে ফেলে। এবং এই লড়াই শেষ যাওয়ার পরেও তাদেরকে আমরা খুবই ভীত অবস্থায় দেখতে পাই। এবং এর মাধ্যমে আমাদের আজকের এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই মুভির এক্সপ্লেনেশন? যদি ভালো লাগে তাহলে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।